বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করে থাকি। এদের মধ্যে রয়েছে ChatGPT, Perplexity, Google Gemini, DeepSeek, Grok এর মতো এরকম কিছু এআই টুলস। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা randomly কিন্তু যখন কোনো এআই টুলসে কোনো কিছু জিজ্ঞেস করি, তারা কিন্তু আমাদেরকে জেনারেল একটা অ্যান্সার দিয়ে দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের যে অ্যান্সারটা আমরা পাচ্ছি সেটার অথেন্টিসিটি বা রিসোর্সেস গুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন পড়ে। আ অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে আমরা আসলে বিভিন্ন ধরনের নিজস্ব আমাদের সেলফ হোম যে সোর্স গুলো থাকে, YouTube ভিডিওস হতে পারে, বিভিন্ন ধরনের লিঙ্কস হতে পারে। Google Drive থেকে কোনো কিছু আপলোড করে আমরা সে আসলে অনেক ক্ষেত্রে ইনফরমেশন গুলো গ্যাদার করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে এরকম একটা টুলস এর ব্যাপারে আজকে আমি কথা বলব। সেটি হলো Google এর নোটবুক LLM। তো Google এর নোটবুক LLM সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন এবং এরকম অনেকেই রয়েছেন যারা হয়তো Google নোটবুক LLM এর নাম শুনেছেন কিন্তু এখনো Google নোটবুক LLM এর যে পারপাসটা কি বা সেটি কিভাবে ইউজ করে, কিভাবে এটি ইউজ করার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন, তো সেটি সম্পর্কে জানেন না। তো আজকের এই শর্ট ভিডিওতে আমি Google নোটবুক LLM এর ফিচার্স, এটার ইন্টারফেস বা এটি দিয়ে আপনারা কি কাজ করতে পারেন, কিভাবে করতে পারেন, এটা আসলে কোন ক্ষেত্রে ইউজ করতে পারেন সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। তো উইথআউট ওয়েস্টিং এনি টাইম, লেটস জাম্প ইনটু আওয়ার মেইন টপিক। তো নোটবুক এলএম এন্টার করার জন্য সিম্পলি আমরা সার্চ বক্সে গিয়ে লিখবো নোটবুক এলএম। তোমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেখান থেকে আমরা সিম্পলি ট্রাই নোটবুক এলএম এ এখানে ক্লিক করব। এবার অন্য আরেকটি উইন্ডোতে আমাদেরকে নিয়ে আসা হবে। সেখান থেকে ক্রিয়েট নিউ তে আমরা ক্লিক করব। আপনারা চাইলে ইন্টারফেসটা ঘুরে দেখতে পারেন এক্সট্রা নলেজ গ্যাদার করার জন্য। আমি সিম্পলি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখান থেকে আমাদেরকে বলছে আপনারা এখান থেকে বিভিন্ন ফাইল এখানে আপলোড আপলোড করুন। সিম্পলি বলতে গেলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে ফাইলগুলো রয়েছে, যে সোর্সগুলো রয়েছে, যে ডেটাগুলো রয়েছে এখান থেকে আপনারা আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। আগে আপনাদেরকে ওভারভিউটা দেই। দেখুন এইখানে ডান পাশে কিছু অপশনস রয়েছে। অডিও ওভারভিউ, ভিডিও ওভারভিউ এগুলো অ্যাকচুয়ালি নোটবুক এলএম এর ফিচারস। এগুলোই অ্যাকচুয়ালি আমাদের নোটবুক এলএম এর মেইন ফিচারস গুলো। তো সিম্পলি এগুলো কিন্তু এখন আমরা ট্রাই করে দেখতে পারবো না, কোনো এডিট করতে পারবো না। কারণ সিম্পলি এখনো আমরা কোনো ধরনের সোর্স আপলোড করিনি। তো সোর্স আপলোড করার জন্য সিম্পলি এখানে বাম পাশে এড সোর্স অফ সোর্সেস অপশন রয়েছে। তো এড সোর্সেস অপশনে যদি এখন আমরা ক্লিক করি তখন সিম্পলি একটু আগে যে ওভারভিউটা এসেছিল সেটা আবার এখানে আসবে। তো এখানে ৪ টি ভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সোর্স আপলোড করতে পারবো। ফার্স্ট অফ অল আপলোড ফাইলস। আমরা আমাদের কম্পিউটার থেকে যে ডিজায়ার ফাইলগুলো থাকবে সেগুলো আপলোড করতে পারবো। এরপরে রয়েছে ওয়েবসাইটস। মানে আপনি সিম্পলি YouTube এর ভিডিও বা যেকোনো ধরনের ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপলোড করতে পারেন। Google Drive থেকে আপনি আপনার পছন্দ মতো ফাইল আপলোড করতে পারেন এবং ফাইনালি আপনার যদি স্পেসিফিক কোনো টেক্সট থেকে থাকে, সেই টেক্সটও আপনি এখানে আ আপলোড করতে পারবেন। তো আমি এটা কেটে দিচ্ছি। তো আমি অলরেডি Google নোটবুক এলএম এ আ কিছু কাজ করেছিলাম। তো আমি আপনাদেরকে সিম্পলি সেই পেজে নিয়ে যাচ্ছি। সেখান থেকে হয়তো আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো বিষয়। তো এই যে আমি Google নোটবুক এলএম এ এখানে কিছু কাজ করেছি। কিছু ইনফরমেশন গুলো আরকি এক্সট্রাক্ট করেছি। এছাড়াও এই অপশন গুলো আরকি মানে কিছু অপশন আরকি এভেইল করেছি, ইউজ করে রেখেছি। তো দেখুন এখানে যেটা ফার্স্ট অফ অল রয়েছে আমি এখানে Erasmus Mundus স্কলারশিপ নিয়ে কিছু ইনফরমেশন আ এক্সট্রাক্ট করার ট্রাই করেছিলাম এবং সোর্স হিসেবে কিছু YouTube ভিডিওস এবং কিছু লিঙ্কও এখানে আপলোড করেছি। এই সিম্পলি অপশন থেকে। যখন এখানে আমি ক্লিক করব তখন কিন্তু দেখাচ্ছে যে আমি কয়টা সোর্স এখানে আপলোড করেছি। আ আরেকটি কথা এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ ৫০ টি ফাইল আপলোড করতে পারবেন বা সোর্স বা লিঙ্ক এখানে আপলোড করতে পারবেন। তো আমি এখানে যেহেতু ৯ টা সোর্স এখানে মাত্র আপলোড করেছি, আমি এখানে চাইলে কিন্তু আরো ৪১ টা সোর্সেস বা YouTube ভিডিওস বা আদার যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে আমি ইনপুট দিতে পারবো আরকি। আমি এটি কেটে দিচ্ছি। তো আমাকে কিন্তু এই ইনফরমেশন গুলো দেয়া হয়েছে বেসড অন মাই কমান্ড। তো এই যে এই বক্স রয়েছে সেখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রম্পট অনুযায়ী আপনারা যেভাবে চান আ যে ইনফরমেশন গুলো চান সেগুলো কিন্তু এখান থেকে আপনারা এক্সট্রাক্ট করতে পারবেন। মানে আপনি যে সোর্স গুলো দিবেন সেখান থেকে কিন্তু তারা এখানে আপনাকে ইনফরমেশন বা আদার জিনিসগুলো কিন্তু প্রোভাইড করবে। এবং সাথে কিন্তু তারা বিভিন্ন সাইটেশন দিয়ে দিচ্ছে। এখানে ৫ বা ৫ এখানে ক্লিক করলে আপনি আসলে দেখতে পারবেন যে না এই ইনফরমেশন গুলো আরকি সোর্স কোথা থেকে আরকি কালেক্ট করা হয়েছে বা সোর্স এর গাইড গুলো কোনগুলো। তো সিম্পলি আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। এরপরে দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো এখন আমরা এভেইল করতে পারবো। তো আমি আপনাদেরকে একটি করে দেখাচ্ছি। তো ফার্স্ট ওফ অল যেটা আসে সেটা হলো অডিও ওভারভিউ। তো আমি যদি এই এডিট অপশনে ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে অডিওটা তারা আপনাকে জেনারেট করে দিবে। আপনি কিন্তু চাইলে সেটা কাস্টমাইজ করতে পারবেন।
আপনি চাইলে ডিপ ড্রাইভ মানে একটু বিস্তারিত জানার জন্য মানে ২ জন মানুষ যখন কথোপকথন করে, মানে জাস্ট লাইক কোন পডকাস্টে যে জিনিসটা থাকে, সেভাবে আপনি জিনিসটা জেনারেট করে নিতে পারবেন। ব্রিফলি করতে পারবেন, ক্রিটিক্স অ্যান্ড ডিবেট। তো সিম্পলি এখান থেকে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন। এখানে ইংলিশ রয়েছে বাই ডিফল্ট। আমি একটু নিচে গিয়ে যদি দেখি যে বাংলা রয়েছে কিনা? হ্যাঁ, এখানে বাংলা অপশনও রয়েছে। আমি চাইলে এখানে আপনার যে অডিওটা সেটা বাংলাতেও জেনারেট করে নিতে পারবেন। আমি কেটে দিচ্ছি। এছাড়া আপনি এখানে ভিডিও ওভারভিউ মানে ভিডিও তৈরি করে নিতে পারবেন। সিম্পলি এখানে অ্যাজ ইউজুয়াল অডিও যে ওভারভিউটা রয়েছে সেটির মতোই কিন্তু আপনি এখানে চাইলে আপনার যে ভিজুয়ালটা মানে ভিডিওর যে ভিজুয়ালটা থাকবে সেটাও এখানে কিন্তু চুজ করে নিতে পারবেন। এখানে অনেকগুলো ভিজুয়াল রয়েছে। এখান থেকে যেকোনো একটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এখানে কিন্তু কাস্টম অপশনও রয়েছে। মানে আপনারা নিজের মতো করে কাস্টম একটা ভিজুয়াল তৈরি করে নিতে পারবেন। এছাড়া এখানে মাইন্ড ম্যাপ অপশন রয়েছে। রিপোর্টস তৈরি করে নিতে পারবেন আপনার ইনফরমেশন এর উপর বেস করে। ফ্ল্যাশ কার্ড আপনি এখানে ফ্ল্যাশ কার্ড জেনারেট করতে পারবেন। আপনার যদি কোন ধরনের কুইজ প্র্যাকটিস করতে হয়, আপনারা আপনার যে সোর্স গুলো থাকবে তার উপর ভিত্তি করে কুইজ জেনারেট করতে পারবেন বা কুইজ প্র্যাকটিস করতে পারবেন। এখানে আপনারা ইনফোগ্রাফিক তৈরি করতে পারবেন। এখানে স্লাইড ডেকও তৈরি করা যায়। আপনারা চাইলে আপনার ইনফরমেশন এর উপর বেস করে তারা আপনাকে পিডিএফ মানে একটা পিডিএফ তৈরি করে দিবে যেখানে স্লাইড ওয়াইজ বিভিন্ন ইনফরমেশন গুলো কনডেন্স করা থাকবে সুন্দরভাবে। এছাড়া ফাইনালি আপনার ডেটা টেবিল তৈরি করতে পারবেন এবং ফাইনালি এখানে আপনারা কিছু নোটস এড করতে পারবেন। এখানে নিউ নোট অপশনে কিছু নোটস এখানে এড করতে পারবেন। দেখুন আমি আমার যে এখানে তার ইনফরমেশন গুলো দিয়েছিল তার উপর বেস করে কিছু আ ইন আ যে এইগুলো ফিচার গুলো সেগুলো আমি এখানে ব্যবহার করার চেষ্টা করেছি। তো ফার্স্ট অফ অল যেটা ফ্ল্যাশ কার্ড। তো তারা আমার যে ইনফরমেশন গুলো ছিল বা আমি যেভাবে ইনফরমেশন গুলো চেয়েছি তার উপর ভিত্তি করে তারা কিন্তু আমাকে একটা এরকমভাবে আ ইনফোগ্রাফিক তৈরি করে দিয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে তারা এখানে আ ইনফোগ্রাফিক গুলো তৈরি করেছে। এছাড়া তারা এখানে আমার জন্য একটা অডিও ভাবে তৈরি করে দিয়েছে। আমি যদি প্লে করি, তাও আমার জন্য কিন্তু ১৫ মিনিট ৩০ সেকেন্ড একটা ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন এই ভিডিওতে কিন্তু ২ জন মানুষ যখন অ্যাজ ইউজুয়াল যখন কোন ধরনের টক শো বা কোন ধরনের পডকাস্ট এ কথাবার্তা হয়, সেই বিকল্প তৈরি করে দিয়েছে। আমার কমান্ডও ওরকমভাবে দেয়া ছিল। আমি এটা কেটে দিচ্ছি। এরপর তারা কিন্তু আমার জন্য একটা স্লাইড ডেকও তৈরি করে দিয়েছে। দেখুন, দেখুন কত সুন্দরভাবে তারা আমার জন্য একটা স্লাইড ডেক তৈরি করে দিয়েছে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ইউজ করে। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আই ক্যাচি এবং এখানে কিন্তু ইনফরমেশন গুলো দেখতে আরো সুন্দর লাগছে। এছাড়া আমি যে ভিডিও ওভারভিউ এর কথা বললাম, আমি কিন্তু এখান থেকে একটা ভিডিও জেনারেট করে নিয়েছি দেখুন। দেখুন কত সুন্দরভাবে তারা আমার জন্য ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছে। যদি একটু টেনে দেই, দেখুন কত সুন্দরভাবে তারা এই ভিডিওটা জেনারেট করে দিয়েছে আমার জন্য। আসলে নোটবুক এলএম এর এই ফিচার গুলো আসলে অনেক ইউজফুল। যারা আসলে গুছিয়ে কোনো কিছু করতে চান বা নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে চান, তারা এই বিভিন্ন অপশন গুলো এখানে আপনার পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে ব্যবহার করে দেখতে পারেন। এছাড়া আমি এখানে কিছু ফ্ল্যাশ কার্ড জেনারেট করেছি। দেখুন এখান থেকে কিন্তু আপনার ফ্ল্যাশ কার্ডও জেনারেট করতে পারবেন। এখান থেকে তারা আপনাকে কোয়েশ্চেন করছে। আপনি এখান থেকে অ্যান্সারও দেখতে পারবেন। সিম্পলি এখানে সামনে গিয়ে সবকিছু এভাবে বের করতে পারবেন। এগুলো খুবই ইউজফুল ফিচার আমার মতে। এখানে আপনি বড় করে দেখতে পারবেন। এটা মিনিমাইজ করে দিয়েছি। এছাড়াও বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আরকি একটি, একটি করে ব্যবহার করে দেখতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি নতুন কোনো নোটবুক নতুন কোনো পেজ আরকি এখানে তৈরি করতে চান বা নতুন কোনো পেজ এখানে আরকি ওপেন করতে চান, এখানে ক্রিয়েট নোটবুক ইউজ করলে নতুন একটা পেজও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মানে সেভ থাকে না। তো আপনি এখানে সিম্পলি এখানে সেভ টু নোট এ ক্লিক করে আপনারা যে Google এর যে নোটস হবে সেখানে এগুলো জিনিসগুলো সেভ করে রাখতে পারেন। আপনার যে নোটবুকের যে পেজটা সেটি আপনি আ আ অন্যদের কাছে শেয়ারও করতে পারবেন। এই শেয়ার অপশনে গিয়ে আপনি কাস্টমাইজ করে জিনিসগুলো অন্যর কাছে শেয়ার করতে পারবেন। তো সিম্পলি এইটুকুই ছিল। আমি আসলে মনে করি আমরা যারা এআই টুল ইউজ করি, তারা আসলে একটা এআই টুল সম্পর্কে জানার পরে নিজেরা ঘাটাঘাটি করে তার সম্পর্কে বিস্তারিত জেনে যায়। তো আমি সিম্পলি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা নোটবুক এলএম ইউজ করবে তারা এখানে এসে এই অপশনগুলো বা বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি মনে করি নোটবুক এলএম আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার অন্যতম একটি সুন্দর এআই টুল।
আর Google নোটবুক ইউজ করার মাধ্যমে আমরা অনেক সুন্দরভাবে আমাদের যে কাজগুলো রয়েছে এগুলো অর্গানাইজ করতে পারি এবং একটা বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।